হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিসি ভাজি ব্লগ। তো সেই দিনকে আমরা হুট করেই ঘুরতে বেরিয়েছিলাম। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই আমরা কোথায় যাচ্ছি। তো দুজনে মিলে এই যে আমরা চলে এসেছি যেখানে আসবো বলেছিলাম, তো সেখানে আমরা চলে এসেছি। তো আশপাশটা একটু দেখো, দেখলে বুঝতে পারবে আমরা কোথায় এসেছি। এখানে চারিপাশটাতে প্রচুর অজস্র দোকান আছে, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, ঠাকুরের জিনিস, ঘর সাজানো গোছানো সব কিছু, সব রকমের জিনিস এখানেই পাওয়া যায়। দেখতেই পাচ্ছ। এবার তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা শ্যামনগর কালীবাড়িতে এসেছিলাম ঘুরতে। তো সামনে একটা বিয়ে হচ্ছিল, কিন্তু আমি বরকে দেখেছি। যখন সামনে যাই, সামনে যাওয়ার পর বরকে আমি আর খুঁজেই পাই না যে তোমাদের দেখাবো বলে। অনেক ভিড় ছিল, কিন্তু বরকে আমি খুঁজেই পাইনি যে দেখাবো। তারপর আমরা যথারীতি ওখানে মায়ের মন্দিরে গিয়ে প্রণাম টনাম করে চলে এসেছি। কিন্তু ওখানে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য আমরা ফটো বা ভিডিও কোনো কিছুরই তুলতে পারিনি। তারপরে পাশে যে মন্দিরগুলো ছিল শিব ঠাকুরের, তো তারপরে সেখানেই এসেছিলাম, সেখানেই বাবার মন্দির দেখাচ্ছিলাম। দেখো, অনেকটাই সুন্দর। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আসোনি, তারা অবশ্যই এখানে এসে একবার ঘুরে যাবে, অনেক ভালো লাগবে। সকালে আসলে একটু বেশি ভালো লাগে দেখতে, চারিদিকটা আরও বেশি ভালোভাবে বোঝা যায়, দেখা যায়। আমাদের টাইম হয়নি বলে তাই আমরা এই টাইমে। তারপর আমি ভোলে বাবাকে প্রণাম জানিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। আমিও প্রণাম করলাম, সঙ্গে সঙ্গে পিসিও করলো। পিসি আবার অ্যাক্টিং করছিল যে আমি আদৌ ভিডিওটার ক্লিপ নিচ্ছিলাম কি না। যাই হোক, দেখো তোমরা, অনেকটা সুন্দর জায়গাটা। এটা আমাদের রাধাকৃষ্ণ মন্দির। এখানেও সেম প্রসেস, এখানেও ভিডিও করতে দিচ্ছিল না, তারপরেও আমরা করেছি। আর চারিদিকটা দেখো গাইজ, অনেক সুন্দর, কত ফুল ফুটে রয়েছিল, গোলাপ ফুল অনেক রকমের কালারের, আর বড় বড়, একবারে অনেকটাই বড় বড়। দেখতে পাচ্ছ তো কত সুন্দর। দিনের বেলা আসলে আর একটু ভালোভাবে দেখাতে পারতাম। অনেক সুন্দর, অনেক। তারপর আমরা রাধাকৃষ্ণ মন্দিরে হয়েছে, দেখতেই পাচ্ছ। দর্শন নেওয়ার পর একটুখানি ছোট্ট করে ভিডিওটা বানাতে গিয়েও অনেক বকাবকি করছিল। তারপর আমরা চলে গেলাম নানা বাবার ঘাটে। এখানেও অনেক, ঘাটটাও অনেক সুন্দর, আর অনেকেই চেনো। আর যারা চেনো তাদের তো কিছু বলারই নেই, আর যারা চেনো না বা আসোনি তারা অবশ্যই এখানে একবারে এসো। আর এখানে দেখতে পাচ্ছ কত ঠাকুর, যেই ঠাকুরগুলো আর কি জলে বিসর্জন দিতে পারে না, সেগুলোকে সব এখানে সাজিয়ে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, কত ভালো লাগছে, কতগুলো মূর্তি এখানে রয়েছে। তারপর আমরা গঙ্গার ধারে গিয়ে, এই দেখো আমাদের পেছনটা পুরো গঙ্গা। রাত্রেবেলা গঙ্গা অনেকই সুন্দর লাগে দেখতে, দেখো তোমরা সবাই। তারপরে আমরা দুজনে মিলে একটুখানি চা খেয়ে নিলাম। চাটা অনেকটাই সুন্দর ছিল খেতে। তারপরে আমরা বাড়ির দিকে আস্তে আস্তে মনে পড়লো যে আমার মা আমাকে চায়ের কাপ কিনতে বলেছিল। তো এখান থেকে আমি কাপ, অনেক সুন্দর সুন্দর কাপের কালেকশন ছিল, তার মধ্যে দিয়ে কিছু কাপ আমি কিনে নিই। তারপরে আমরা ফুচকার দোকানে চলে যাই। এই যে আমি ফুচকা খাচ্ছিলাম, ফুচকাটা খুব সুন্দর হয়েছিল, আর এত বড় বড় দিয়েছিল ফুচকাটা যে আমি মুখে ঢুকিয়ে আর কথা কথা বলতে পারছিলাম না। তারপরে আমরা বাড়ির দিকে চলে আসি এসে টোটোতে করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের থ্যাংক ইউ।